আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের খামারের যে অ্যা চাল আমরা সেই পুরাতন ঘরে যে চাল সেটা আজকে পরিষ্কার করতেছি। কারণ এই ২ দিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এত পরিমাণ গতিতে বৃষ্টি হয়েছে যে আমাদের ফার্মি মুরগি অনেকটা ভিজে গিয়েছিল। ঘরটা জায়গায়, জায়গায় পানি পড়তেছিল। এই যে উপরে খুব বাজে অবস্থা ছিল। বাঁশের পাতা পড়ে দেখেন কি পরিমাণ বাঁশের পাতা দিয়ে স্তূপ হয়ে গিয়েছিল। আল্লাহর রহমতে আমরা সম্পূর্ণ পরিষ্কার করে তারপর তার উপরে পলিথিন লাগিয়ে দিব। দেখেন আমরা পলিথিন নিয়ে আসতেছি। সবাই মিলে একসাথে কাজ করতেছে। আর কিছুদিন মনে করেন কিছুদিন পরে আমরা সেখানে পুটিং দিব। কারণ বর্তমানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টির কারণে যে এখন পুটিং লাগিয়েও কোনো উপায় হবে না। পলিথিন না দেওয়া ছাড়াও আমাদের কোনো উপায়ই নেই। নয় আমাদের টিন পাল্টাতে হবে, নয় পুটিং লাগাতে হবে। এর জন্য আমরা অন্য কোনো উপায় না পেয়ে পলিথিন নিয়ে আসছি। পলিথিন দিয়ে ঢেকে দেবো আমরা উপরে চাল ঢেকে দিলে আশা করি আর বৃষ্টির পানি পড়বে না। আপনাদের ফার্মের কি অবস্থা অবশ্যই আমাদের জানাবেন যে কার ফার্ম কীরকম হয়ে আছে। আসলে আমাদের এই ঘরটা ছিল সবচেয়ে পুরাতন। পুরাতন হওয়ার কারণেই অনেক জায়গায় টিন টিন জং চলে আসছে। জং চলে আসার কারণে জায়গায় ফুটো, ফুটো হয়ে গেছে। অনবরত পানি থাকে। আমরা ২ দিন যাবৎ পানি শুধুমাত্র বালতি দিয়ে রেখেছি। পানি যেখানে পড়তেছে সেখানে আমরা মনে করেন বালতি দিয়ে রেখেছি। দেখেন আপাতত আমাদের টিনের উপরে যেতটুকু পরিমাণ পানি পড়ে সেই পরিমাণ আমরা পলিথিনে ঢেকে দিয়েছি। আমাদের সম্পূর্ণ টিনটাই আমরা পরিষ্কার করে ফেলেছি। অবশ্যই আমাদের খামারের জন্য দোয়া করবেন। আপনারা আপনাদের খামার অবশ্যই পরিষ্কার রাখবেন, দেখবেন কোথাও পানি পড়ে কিনা। কারণ এই বৃষ্টির পানি যদি ঘরের মধ্যে পড়ে মুরগির অবশ্যই ঠান্ডা লেগে যাবে। মুরগির ব্যাপক ক্ষতি হবে। এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য অবশ্যই পানি প্রোটেকশন রাখতে হবে যেন বৃষ্টির পানি না যায় রুমের কোনোভাবে। আর ঠান্ডার ডোজটা আপনি অবশ্যই খেয়াল করবেন যে মুরগিতে কোনো ঠান্ডা হেঁচি দিচ্ছে কিনা বা ঠান্ডার কোনো ভাব আছে কিনা। ঠান্ডার যদি একটু ঠান্ডা, ঠান্ডা ভাব থাকে অবশ্যই আপনার ঠান্ডার মেডিসিন দিয়ে দিবেন। ইনশাআল্লাহ সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।